মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বেলুড় মঠে শুভেন্দু অধিকারী সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এরপর হাওড়া জেলা শাসকের অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী। হাওড়ার প্রশাসনিক কাজ ছেড়ে দুর্গাপুর যাবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে রয়েছে, সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোন কি করছেন এবং তার আজ অনেকগুলো কর্মসূচি রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঠের ছবিটা। দেখো, মুখ্যমন্ত্রী এখনো বেলুড় মঠে রয়েছেন। প্রায় 1 ঘন্টা হতে চলল, 50 মিনিট হয়েছে তিনি বেলুড় মঠে প্রবেশ করেছেন এবং তিনি সেখানে গিয়ে প্রার্থনা করেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের যিনি রয়েছেন গৌতমানন্দজি মহারাজ, অধ্যক্ষ মহারাজ। এখন এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে তাতে সাধারণ সম্পাদক সুবীরানন্দজির সঙ্গেও তিনি কথা বলছেন এবং তাদের সঙ্গে কথা বললেন, তাদের কাছ থেকে আশীর্বাদ নিলেন, প্রার্থনা করলেন রাজ্যবাসীর মঙ্গল কামনায়। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই তার যে গাড়ি বা কনভয় সেটাও রেডি হয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন এখান থেকে এবং এখান থেকে বেরিয়ে সরাসরি হাওড়ায় জেলা শাসকের যে দপ্তর রয়েছে সেখানে তিনি প্রশাসনিক বৈঠক সারবেন এবং সেই বৈঠক শেষ করে তিনি চলে যাবেন দমদম বিমানবন্দরে। দমদম বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে তার রওনা দেওয়ার কথা এবং তার কারণ দুর্গাপুরের যে সৃজনী হল রয়েছে সেই হলে তার 5টি জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে। রাঢ়বঙ্গের 5টি জেলা নিয়ে তার প্রশাসনিক বৈঠক রয়েছে এবং কেন্দ্রীয় প্রকল্পের গতি এই মুহূর্তে কেমন, কোথায় কি প্রকল্প আটকে রয়েছে, কি পরিস্থিতি, সমস্ত বিষয় তিনি দুর্গাপুরের বৈঠক থেকে যেমনভাবে জানবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেবেন। হাওড়ার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে তাতে পুরো পরিষেবা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে হাওড়াবাসীর মধ্যে একটা ক্ষোভ রয়েছে। দীর্ঘদিন এখানে নির্বাচন হয় না, ফলে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের বৈঠকে উঠে আসার সম্ভাবনা রয়েছে। এবং দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী তিনি নবান্নের ছাদে যান এবং গিয়ে হাওড়ার পরিস্থিতি সরজমিনে দেখেন, অন্তত তেমনটাই বিভিন্ন মহল সূত্রে দাবি করা হয়েছিল এবং সেই হাওড়াতেই তিনি প্রশাসনিক বৈঠক করবেন এবং দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে আবার তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে তার বৈঠক করার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কথা বলবেন, সাক্ষাৎ করবেন। এবং সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুব্রত রয়েছে। সুব্রতর সঙ্গে একবার কথা বলি। সুব্রত, তুমি দীর্ঘদিন ধরে হাওড়া কভার করছো, আর তুমি দেখেছো যে বেলুড় মঠে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা আসেন, মুখ্যমন্ত্রী আসেন। এই মুহূর্তে যে ছবিটা দেখলে, মানে মুখ্যমন্ত্রী হবার পর শুভেন্দু অধিকারী যখন এলেন, যে ছবি তোমার সামনে দেখলে সেটা কি একটু হলেও আলাদা? দেখো, আমরা বিগত দিনেও দেখেছি আগের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একাধিকবার বেলুড় মঠে এসছেন, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এই যে বেলুড় মঠে এলেন আজকে দর্শন করতে এবং সাধারণ মানুষ, দলীয় কর্মী থেকে শুরু করে তাকে একবার কাছ থেকে দেখার জন্য যে মানুষের উচ্ছ্বাস, যে মানুষের ছবি, তা কিন্তু একেবারেই বিরল। আমি কিন্তু দেখেছি মুখ্যমন্ত্রীকে ফুলের স্তবক তুলে দিচ্ছেন মানুষ এবং সেই সব ছবি তারা ক্যামেরাবন্দি করতে রেখেছেন এবং অনেক দূর থেকে, প্রায় আসানসোল থেকে, রানাঘাট থেকে, সেখান থেকেও প্রচুর মানুষজন এসছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসছেন। তারা কিন্তু একাধিক দাবি নিয়ে এসছেন। তাদের এলাকায় যে সমস্ত কাজ দীর্ঘদিন ধরে থমকে পড়ে রয়েছে, বিগত সরকার যে কাজ করেনি, সেই কাজগুলো যাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আনা যায় সেই জন্য তারা কিন্তু খাম নিয়ে এসছেন। খামের মধ্যে সেই সব কাজগুলোর একটা লিস্ট করে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবে বলে এসছেন। মানুষ একাধিক আশা নিয়ে এসছেন, সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখবেন। একদম একদম, অনেক ধন্যবাদ সুব্রত। মুখ্যমন্ত্রীর সাথে কথা বললাম, মুখ্যমন্ত্রী যেভাবে সবাই প্রচার করছে হিন্দু মুসলমান ব্যাপার নিয়ে, বলছে মুসলমান বিরোধী, কিন্তু আজকে শুভেন্দুদা আমাকে দেখে চিনতে পেরেছে, বলেছে রমজান আয়, এসে আমাকে দেখে গাড়ি দাঁড় করিয়েছে, আমার সাথে কথা বললে, রমজান তুই এসেছিস খুব ভালো লাগলো, তো আমাকে উনি জড়িয়ে ধরে আমার হাতে ফুলের সম্বোধন নিয়ে আজকে আমাকে ভালোবাসা মাথায় হাত দিলেন। দিদি, দেখলেন মুখ্যমন্ত্রীকে? দেখলেন? হ্যাঁ, কেমন লাগলো? ভালোই লাগলো। কিছু বলতেন নাকি? বলবো কি, ভালোই লাগলো দেখে। এবারে কিছু আমাদের উন্নতি করুক, এটাই চাই। কোথা থেকে এসছেন? আসানসোল থেকে এসেছি। ওনার ব্যাপারে কিছু বলার নেই, শুধু মন্ত্রী হিসেবে নয়, ব্যক্তি হিসেবে চিনি অনেকদিন আগে থেকে ওনাকে। মানে যখন থেকে উনি রাজনীতিতে নেমেছেন তখন থেকে ওনাকে চিনি। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আপনারা শুনলেন সাধারণ মানুষজন তাদের বক্তব্য। এবার আপনাদেরকে দুটো ছবি দেখাবো। এর আগে একাধিকবার আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন বেলুড় মঠে। আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেলেন বেলুড় মঠে। দুটো ছবি একসঙ্গে দেখছেন আপনারা।